জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর যে পোস্ট নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, সেই অনুসন্ধানের সূত্র ধরে গতকালকে 4 জন সংঘবদ্ধ প্রতারক চক্রকে সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজন ছিল সোহাগ পাটোয়ারি, যিনি নিজেকে একজন সংবাদকর্মী, কখনো এটি AFC চ্যানেলের প্রতিনিধি, কখনো সমকাল প্রতিনিধি, কখনো এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হিসাবে বিভিন্ন জায়গায় জনসাধারণকে প্রতারিত করে আসছিলেন। আমাদের গতকালকের অভিযানের সময় তিনি পালিয়েছিলেন, কিন্তু তার বাড়ি থেকে জব্দকৃত সনি ডিজিটাল HD ক্যামেরা, বুম, সেলফি স্টিক, 2টি পাসপোর্ট এবং সমকাল পত্রিকার নামে ID কার্ড, সমকাল, এশিয়ান টিভি, AFC টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদধারী সোহাগ পাটোয়ারি নামীয় ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, মোবাইল সেট ইত্যাদি তার বাসা থেকে জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই অভিযানকালে আমরা র্যাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কাল রাতেই সোহাগ পাটোয়ারিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে রাতেই রমনা মডেল থানায় তাকে সুপর্দ করা হয়েছে এবং আজকে সেই সোহাগ পাটোয়ারিকে অন্যান্য 4 জন আসামির সাথে এই সংঘবদ্ধ প্রতারক চক্রের মধ্যে যিনি রয়েছেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ আতিক এবং আবদুল্লাহ সোহাগ সহ সোহাগ পাটোয়ারিকে নিয়ে 5 জন প্রতারককে বিজ্ঞ আদালতে আজকে হাজির করা হয়েছে। এর আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই আসামিগণ দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক, পরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম, পরিচয় এবং ছবি হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। উক্ত চক্রটির বিরুদ্ধে গতকালকেই রমনা মডেল থানা মামলা নম্বর 21 তারিখ 29/2025 দায়ের করা হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের যারা এখানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ রয়েছেন, আপনারা এই বিষয়ে অনেক সচেতন ছিলেন। আপনারা নিজেরাও এই সংঘবদ্ধ প্রতারক চক্রের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেছেন এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের জনসাধারণ সকলকে আমরা পুনরায় অবহিত করতে চাই। এই ধরনের প্রতারক চক্র যে কোনো সময়ে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারী যে কোনো পর্যায়ে কারো নাম ব্যবহার করে কোনো ফোন কল পেলেই তারা যেন সতর্ক হন এবং তারা যেন আইন শৃঙ্খলা বাহিনী সহ দুদকের এখানে আমাদের যে 106 আছে এবং আমাদের স্থানীয় এবং জেলা পর্যায়ে যে অফিস রয়েছে, বিভাগীয় কার্যালয় রয়েছে, সেখানে যেন তারা যোগাযোগ করেন। আমরা বারংবার এগুলি আমরা যে প্রতারক চক্র সম্পর্কে সচেতন করা সত্ত্বেও আমরা দেখি যে মানুষজন প্রতারিত হয়ে এসে তার দায়িত্ব দুদকের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন। আপনি অন্যত্র প্রতারিত হয়ে এসে সেই দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের উপরে চাপানো এটা যথাযথ নয়। আপনি প্রতারিত হওয়ার আগেই আমরা যে সচেতন করছি আপনাদেরকে, এই বিষয়গুলো বারবার অবহিত করছি। আপনারা দয়া করে এই বিষয়গুলো নিজেদের, কারণ দুর্নীতি দমন কমিশন থেকে কখনোই আপনাকে ফোন করবে না যে আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে। আরেকটা জিনিস আমরা বুঝি না যে যার বিরুদ্ধে কোনো অভিযোগ দুর্নীতি দমন কমিশনে নেই তার কেন ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দরকার হবে, তিনি কেন প্রতারকদের কাছে বারবার ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে যাবেন। এই জিনিসগুলো আমাদের কাছে বোধগম্য নয়। দয়া করে আপনারা এই সমস্ত প্রতারকদের কাছ থেকে যে কোনো ধরনের প্রপোজাল পেলেই যেন আপনারা সেগুলি গণমাধ্যম কর্মীদের যারা এখানে কাজ করেন তাদের সহায়তায়ও নিতে পারেন, তাদের কাছ থেকে বিষয়গুলো নিশ্চিত হতে পারেন এবং আমাদেরকে সেগুলি আমাদের জেলা অফিস, বিভাগীয় অফিস এবং প্রধান কার্যালয়ে আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের যে হটলাইন আছে 106 সেখানে আপনারা দয়া করে অবহিত করবেন।